ভালোবাসার কথা প্রকাশ না করার জন্য সে অন্য কারো হয়ে গেছে। এই গল্পটা পাঠিয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ বসুরহাট থেকে একটা ভাই। তবে তিনি তার নামটা প্রকাশ করতে চান না। তিনি বর্তমানে একজন সৌদি প্রবাসী। আসসালামু আলাইকুম, আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট থেকে বলছি। কোনো একটা কারণে আমি আমার নামটা প্রকাশ করছি না। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার পরিবারে বাবা মা আর আমার বড় ভাই বোন আছে। আমি সবার ছোট। আমি ছোটবেলা থেকে একটা মেয়েকে পছন্দ করতাম। সম্পর্কে সে আমার চাচাতো বোন, তবে আপন না, পাশের বাড়ির। আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি। ছোটবেলা থেকেই ওর প্রতি আমার আলাদা একটা টান ছিল। তবে তখন আমি বুঝতাম না ভালোবাসা কি জিনিস, কিন্তু একটা বিষয় বুঝতাম, ওকে না দেখলে আমার ভালো লাগতো না। ও অন্য কারোর সাথে মিশলে, অন্য কারোর সাথে খেললে আমার খুব হিংসে হতো। তো ধীরে ধীরে আমরা বড় হতে লাগলাম। আমি তখন বুঝতে পারলাম আমি ওকে অন্যরকম ভাবে ভালোবাসি, কিন্তু আমি কখনো ওকে বলিনি, কারণ আমার ভয় লাগতো যদি বলার পর আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়। আর আরেকটা বিষয় হলো, তখন আমি কিছুই করতাম না, পড়ালেখাও শেষ করিনি, কোনো কাজও করি না, তাই সাহস পাইনি। এভাবেই সময় চলে যাচ্ছিল। একদিন হঠাৎ করেই শুনলাম ওর বিয়ের কথা চলছে। এই কথাটা শোনার পর আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু কাউকে কিছু বলতে পারিনি। কি বলবো, এদিকে আমি বেকার ছিলাম, অন্যদিকে সেও জানে না যে আমি তাকে ভালোবাসি। তো কিছুদিন পরে সত্যি সত্যি ওর বিয়ে ঠিক হয়ে গেল, কিন্তু আমার ভেতরে ভেতরে অনেক কষ্ট হচ্ছিল। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার খুব কাছের মানুষটা আজ থেকে আর আমার থাকবে না। আমি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। যখন ওকে বউ সাথে দেখলাম, তখন সত্যি বলতে আমার চোখে পানি চলে এসেছিল, কিন্তু আমি সেই চোখের পানি কাউকে দেখাইনি। বিয়ের পরও শ্বশুর বাড়িতে চলে যাই। তখন থেকে আর আগের মতো দেখা বা কথা হতো না, তবে মাঝে মধ্যে আমি ওর খবর নিতাম, সে কেমন আছে, কি করছে। এভাবেই প্রায় অনেকদিন কেটে গেল। ওর হাজবেন্ড প্রবাসী ছিল। বিয়ের কিছুদিন পর উনি আবারও প্রবাসে চলে যায়। তো হঠাৎ করে একদিন আমার ফোনে একটা মেসেজ এলো। ওর মেসেজ দেখে আমি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল অনেক বছর পর কোনো পুরনো দরজা হঠাৎ করে খুলে গেছে। তারপর থেকে আস্তে আস্তে আমাদের আবারও কথা বলা শুরু হয়। কিছুদিন কথা বলার পর আমি মনে মনে ভাবলাম, আমি তো তাকে ভালোবাসি, এই কথাটা তো তাকে বলতে পারিনি। এখন তো ওর বিয়ে হয়ে গেছে, এখন বললে তো আর কোনো সমস্যা হবে না, কারণ এই কথাটা আমি আর লুকিয়ে রাখতে পারছিলাম না। একদিন সাহস করে তাকে বললাম, তোমাকে একটা কথা বলবো, অনেকদিন ধরেই বলতে চাইছিলাম। সে বলল, কি কথা? আমি বললাম, আমি ছোটবেলা থেকেই তোমাকে অনেক পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম, সেই ক্লাস 4 থেকে, কিন্তু কখনো তোমাকে বলতে পারিনি। আমার মেসেজ দেখে সে কোনো উত্তর দিল না। একটু পর সে বলল, আমি আগে কেন তাকে বলিনি? আমি বললাম, তখন আমি সাহস পাইনি, তখন আমি কিছু করতাম না, বেকার ছিলাম আর ভয়ও ছিল। সেদিনের পর থেকে আমাদের ভালো মতোই কথা হতো। আমি বুঝতে পারতাম সেও আমাকে ভালোবাসে। আমি বললেই হয়তো সে আমার কাছে চলে আসবে, কিন্তু এখন তো আর এসব কিছু সম্ভব না। ও এখন অন্যজনের বউ। আমি যদি ওকে আমার কাছে নিয়ে আসি, তাহলে হয়তো শুধু আমরা দুইজনেই ভালো থাকবো, কিন্তু ওর পরিবার, আমার পরিবার আর তার হাজবেন্ডের পরিবারের মানুষগুলো অনেক কষ্ট পাবে। আমি এতগুলো মানুষকে কষ্ট দিয়ে কখনোই ওকে নিয়ে সুখে থাকতে পারবো না। তাকে আমার করে পাইনি, এজন্য আমার কোনো আফসোস হয় না। আমার আফসোস হয় তাকে কেন বিয়ের আগে আমার ভালোবাসার কথা জানায়নি। আমাকে এখনো এই কথাটা তাড়া করে বেড়াই। আমি যদি তাকে তার বিয়ের আগে সব জানাতাম, আমার ভালোবাসার কথা বলতাম, তাহলে হয়তো আমরা আজ একসাথে থাকতে পারতাম। হয়তো আজ আমাদের ছোট্ট একটা সংসার হতো, হাসি খুশি ভরা একটা জীবন থাকতো। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখন সৌদি আরবে কর্মরত আছি। তবে আমি তাকে কিছু কথা বলতে চাই। শোনো, আমি চাইলেই তোমাকে নিয়ে আসতে পারবো, কিন্তু এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আমি তোমাকে পেতে চাই না। আমার নিজের প্রতি খুব রাগ হচ্ছে। আমি যদি তোমাকে এই ভালোবাসার কথা না জানাতাম, তাহলে হয়তো তোমার আমার হতে ইচ্ছে করতো না। এই পৃথিবীতে আমি হয়তো তোমাকে পাইনি, তবে মৃত্যুর পর পরজন্মে আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন তুমি তোমার পরিবার, স্বামী, সন্তান নিয়ে সুখে থাকো, আর আমি আমার মতো করে সুখে থাকি, কারণ এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমি তোমাকে ভালোবাসি আর আজীবন দূর থেকেই ভালোবেসে যাব। ধন্যবাদ সবাইকে।